অষ্টমীর দিনে একঘেয়ে খিচুড়ি বা লাবড়ার বদলে পাতে থাকুক পোলাও আর বাঙালির হারিয়ে যাওয়া প্রিয় ছানার কোফতা। বেগুনির বদলে রয়েছে বকফুল ভাজা। দেখাবো খুব সহজ পদ্ধতিতে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। পোলাও তৈরির জন্য প্রথমে কড়াইতে দিচ্ছি সাদা তেল, 1 চামচ ঘি দিলাম। ঘিটা কখনোই আগে দেব না, তাহলে কিন্তু ঘি একটা পোড়া গন্ধ আসবে। ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা, দিচ্ছি স্টার আনিস বা চক্রফুল, দিচ্ছি একটা দারচিনি আর সামান্য সাজিরে, দিয়ে দিচ্ছি আদা বাটা। ফোড়ন দেওয়ার সময় আঁচটা কিন্তু কম করে নেবে। এবার দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামে হালকা কালার চলে এলে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল আগে থেকে সেদ্ধ করে রাখা। এবার দিচ্ছি কিশমিশ, পরিমাণ মতো নুন, চিনিটা দিচ্ছি 2 চামচ মতো, যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী দেবে। খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো। সবশেষে দিয়ে দেব গরম জলে ভিজিয়ে রাখা জাফরান। জাফরান যদি না থাকে সেক্ষেত্রে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দেওয়া যেতে পারে। আমি এখানে অল্প একটু হলুদ গুঁড়োও দিচ্ছি, তাতে কালারটা খুব সুন্দর হয়। বাসন্তী পোলাও কিন্তু আমাদের রেডি। ছানার কোফতার জন্য এখানে আমি ছানা কেটে রেখেছি। 3টে মতো ব্রেড আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটা ছোট আলু সেদ্ধ। সবগুলোকে খুব ভালোভাবে একসাথে চটকে মেখে নেব। সামান্য একটু নুন আর গরম মশলার গুঁড়ো দিচ্ছি। আবারও খুব ভালোভাবে চটকে নেব। এক টেবিল চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি, এতে বাইন্ডিংটা খুব ভালো হবে। এবার ছানার বলগুলো তৈরি করে মাঝখানে ভরে দেব একটা করে কিশমিশ। কোফতাগুলোকে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। জাস্ট একটু গোল্ডেন কালার আসলেই নামিয়ে নেব। গ্রেভি তৈরির জন্য নিচ্ছি 2টো মিডিয়াম সাইজ টমেটো, 1 টেবিল চামচ চারমগজ, সামান্য কাজু আর কিশমিশ, 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, আস্ত গরম মশলা, রয়েছে দারচিনি, এলাচ আর সামান্য স্টার আনিসের একটা টুকরো। গ্রেভির মশলাটা বেটে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি, তেজপাতা আর আস্ত গরম মশলা। এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করতে হবে যাতে লেগে না যায়। দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য চিনি, দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো। সামান্য একটু জিরে গুঁড়ো দিচ্ছি। এবার মিক্সির গায়ে যে মশলাটুকু লেগে আছে সেটা ধুয়ে বাকি জলটুকু আমরা দিয়ে দিচ্ছি। মশলার কাঁচা ভাবটা চলে গেছে আর দেখো তেল ছেড়ে এসছে। এবার আমরা দিচ্ছি কাজু, দিলাম কিশমিশ, আর একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবার ছোট কাপের 1 কাপ মতো জল দিয়ে দিলাম। খুব একটা বেশি ঝোল রাখবো না, গ্রেভিটা গা মাখা মাখা হবে। ঝোলটা ফুটে গেছে, এবার কোফতাগুলো খুব সাবধানে আস্তে করে ছেড়ে দিচ্ছি।
ছানার কোফতাগুলো গ্রেভিতে দেওয়ার পরে আমরা একটু নেড়েচেড়েই নামিয়ে নেব। বেশিক্ষণ ফুটালে পরে কিন্তু ছানার কোফতাগুলো ভেঙে যাবে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি একটু জাফরানের জল। এদিকে ছানার কোফতা আমাদের রেডি হয়ে গেছে। বকফুলগুলোকে ধুয়ে ভেতরের এই অংশটাকে আমরা বাদ দেব। বাকি পাপড়িগুলো আমরা ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। ব্যাটার তৈরির জন্য নিচ্ছি 3 টেবিল চামচ মতো ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সামান্য নুন, হলুদ গুঁড়ো আর দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো, 1 চিমটে কালো জিরে। এবার পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা এইভাবে খুব ভালোভাবে ফেটাবো, তাতে ভেতরে বাতাস ঢুকে ভাজাটা কিন্তু খুব মুচমুচে হবে। প্যানে সাদা তেল দিচ্ছি আর বকফুলগুলোকে ব্যাটারে ডুবিয়ে হালকা গোল্ডেন করে ভেজে নেব। ভাজাগুলো রেডি। এবার একটা টিস্যু পেপারে তুলে নিচ্ছি। বন্ধুরা, অষ্টমী নিরামিষ থালি আমাদের রেডি। ফিরে আসবো আরও অনেক রান্না নিয়ে। দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।